বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার, আমি দেলোয়ার খান, একজন মানবাধিকার কর্মী, সভাপতি সচেতন নাগরিক ফোরাম সিলেট বিভাগ সহ বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ততা। আপনারা যে যেখান থেকে দেখছেন, দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, বাংলা ভাষী সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা মা টেলিভিশনের মাধ্যমে দেখবেন অথবা শুনবেন, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আদাব, শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার, আপনারা জানেন বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার চলছে। 2024 একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকার গঠিত এবং সেই ক্ষেত্রে পুলিশকে পুনর্গঠন করা চলছে। আমরা বিশ্বাস করি বর্তমান সরকারের যে সমস্ত সম্মানী উপদেষ্টা আছেন, সম্মানিত সচিব মহোদয় সহ পদমর্যাদায় যারা আছেন, প্রত্যেকে সুস্থ সুন্দরভাবে দেশ পরিচালনায় সর্বোচ্চ সহযোগিতা করবেন। আমরা নাগরিক হিসাবে আমরাও আমরা সহযোগিতা করব। আমরা কিছু বিষয় দেখতে পাচ্ছি, বিশেষ করে সিলেট মেট্রোপলিটন এরিয়া আইন শৃঙ্খলার অবনতি করে। এতে প্রতিবাদ হচ্ছে, সেনাবাহিনী টহল দিচ্ছে, বিজেপি টহল দিচ্ছে, পুলিশ টহল দিচ্ছে, বিভিন্ন ভাবে টহল করেও সংশ্লিষ্ট থানায় সংশ্লিষ্ট অফিসার ইনচার্জ কিছুটা তাদের রাজনৈতিক পরিচয় আশ্রয় করতে নানা অপকর্ম করিয়ে দিয়েছে। তেমনি ভাবে আপনারা জানেন, অনেকে বিগত 1 তারিখে মৌলভীবাজার এসএমটি মৌলভীবাজার থানা ছিলাম গ্রামে, এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। জায়গা রাস্তা দিয়ে পূর্বে আরো কিছু সূত্র বিষয় নিয়ে একটা অত্যন্ত বেদনাদায়ক, এতে 2 জন মহিলা মারাত্মকভাবে আহত হয়েছে এবং আরো কয়েকজন মহিলা পুরুষ তারা খুবই আহত হয়েছেন। অর্থাৎ এখানে বৃদ্ধ আব্দুল কাইয়ুম, প্রায় 74-75 উনার বয়স, উনার বাড়িতে প্রতিবেশী যারা আছেন তারা তার বাড়িতে আক্রমণ করছেন, দেশীয় সুইট পাচ্ছেন, রড রামদাস সহ তাদের বাড়িতে আক্রমণ করছেন। তাদের বক্তব্য শুনেছি, আমরা তো প্রত্যক্ষ ছিলাম না। ওইখানে 3 দিন 4 দিন পরে একজন আলিমা নামে একজন অবিবাহিত তিনি মারা যান, আরো বাকি সুস্থদের দিকে আছেন। ইতিপূর্বে যাদের পক্ষে খুন হয়েছে, মহিলারা নির্যাতিত হয়েছে, তাদের বিরুদ্ধে মৌলভীবাজার থানায় কোটি কোটি করে 26-7 অন্য ধারায় একটা মামলা রুজু করেছে। আব্দুল কাইয়ুম এই গ্রেফতার জন্য সবার ভিতরের মানুষ অল্প। এই বিষয়ে থানা কর্তৃপক্ষ আরো সচেতনতা অবলম্বন করা হচ্ছিল, যেহেতু এদেরকে 2 জন মহিলা হসপিটালে মৌমসে আছে এবং তারা অনেকেই আহত হয়েছে। তারা খবর জেনেছে, জানার পরেও কি কারণ তার ইঙ্গিত উনি এই কাজটা করছেন, অতঃপর তারা মামলা করার সুযোগ পাচ্ছেন বা দিচ্ছেন। উনাদের বক্তব্য বলল যে যেহেতু আমাদেরকে দেওয়া হচ্ছে, আমরা একটা মার্ডার কেস করার পরেও কেন বৃদ্ধ আব্দুল কাইয়ুম সাহেব উনি মামলা প্রস্তুতি থানা যাওয়ার চেষ্টা করছেন। উনি পুরো সব নিয়ে যোগাযোগ করে দেখছেন উনি থানায় ওনাকে গ্রেফতার করা হবে, যেহেতু উনি আগের মামলায় আসান। এই ক্ষেত্রে বাধ্য হয়ে তারা গতকালকে মাননীয় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে উনি পিটিশন মামলা করেন 2 সহ অন্য ধারা। আমরা চাই যে জনগণের আকাঙ্ক্ষার ভিতরে কাজ করবে, আইন শৃঙ্খলার কাটাই পূর্বের সেই অভ্যাসের পরিত্যাগ করতে হবে। কাউকে মামলা করার থেকে বিরত রাখা যাবে না। কৌশলে তাকে আসামি মানে বাড়িতে বিতাড়িত করে কোনো পক্ষকে নিয়ে তাকে সুযোগ সুবিধা দিয়ে এগুলো থেকে বিরত থাকবে। আমরা মাননীয় পুলিশ কমিশনার, মেট্রোপলিটন পুলিশ যিনি আসছেন জনাব আব্দুল কদির, ওনার দৃষ্টি আসছে মৌলভীবাজার থানায় বিষয়টি নিয়ে আপনি ভালোভাবে দেখেন কেন একটা ঘটনা নির্লজ্জীয় পক্ষে মামলা নিবে,
এক পক্ষে দরে করে মাল বানিয়ে প্রতিপক্ষকে তার বাড়ি করে হামলা সহ একটা মানে পুলিশের সামনে উপস্থিত তার ওটা করছে, এটা একেবারে ঠিক না। যারা তারা বলছেন পরবর্তীতে তাদের একজন অর্থাৎ আবেদনকারী আব্দুল কাইম সাহেবের ওনার বাইশটি অভিযোগ করে মারা গেছে আলিমা বেগম, এরপরে ওরা মামলা করতে পারে না কেন আমরা জানি না। এই বিষয়টা যদি আমরা যারা ছড়িয়েছি তারা যদি স্বতঃস্ফূর্ত ভাবে থানায় গিয়ে অভিযোগ করতে না পারে, তাইলে আমাদের পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে মাননীয় পুলিশ প্রধান মহাপুলিশ পরিদর্শক জনাব আইজিপি মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের সিলেট মেট্রোপলিটনের অত্যন্ত সুনামধন্য মাননীয় পুলিশ কমিশনার, উনি ওনার কথা ওনার সাথে আমার সাক্ষাৎকার সুযোগ হয়েছিল, উনি বিষয়টা খতিয়ে দেখবেন। অন্য ডিউটি পুলিশ কমিশনার যারা আছেন সবাই দৃষ্টি আকর্ষণ করছে ভবিষ্যতের জন্য মেট্রোপলিটন এরিয়ায় কোন ধরনের অনাকাঙ্ক্ষিত অথবা পুলিশ সংশ্লিষ্ট অভিশাপ শান্তির জন্য মানুষ যেন হয়রানির শিকার না, ওনাকে কৌশলকে মামলা না করার জন্য মানে নিরুৎসাহিত করা হয়েছে, যে কারণে তারা আত্মনির্ভর হয়ে সর্বশেষ তারা মামলা করছে কোর্ট। এই কোর্টের মামলাটার জন্য কোনো ক্রমের জন্য ড্রাইভার না হয়ে তাকে যদি নিরপেক্ষ ন্যায় বিচার করার সহায়তা করে। পাশাপাশি সিলেটে আমরা যেটা দেখছিলাম যে পুরো সমাজ যারা নষ্ট হওয়ার দিকে মাদকাসক্ত সহ অনেক অংশে কমিয়ে আসছে এবং যারা শিকল জীবনযাপন করছে তাদেরকে কমিয়ে আসছে। চিন্তাকারী অনেক অংশে কনসেপ্ট এখনো আছে, এখনো বিবর্ণময় মানুষকে প্রতারিত হতে হচ্ছে। পুলিশ তথা আইন শৃঙ্খলা কাহিনী যদি আসতো সচেতনতাকে এবং তাদের কার্যক্রম যদি জোরদার করে আমরা প্রত্যাশা রাখবো নাগরিক সুস্থ সুন্দরভাবে নির্বিঘ্নে তারা দিনটিতে ঘুমাইতে পারবে এবং নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে। পরিশেষে মা টেলিভিশনের মাধ্যমে একটাই জানাই, আমরা কখনো যেন নিজের হাতে না তুলি, আমরা যেন মধ্যস্থি না করি, আমরা যেন মধ্যস্থি করে কোনো ক্রমে যেন কারি ক্ষতি না করি। কেউ যদি অপরাধ করে তাকে বিগত সরকার বলে সরকার দেখবে, তারপর মামলা ছাড়া কেউকে আটক করা যাবে না, থানায় দিকে নিয়ে তাকে অ্যারেস্ট করা যাবে না, তার বিরুদ্ধে কোন করে আইন নেয় কিছু নাই, তাকে পড়তে ধরে আনা যাবে না। সেদিকে পুলিশকে বারবার আইজি গোষ্ঠীকে বলা হইলেও বিভিন্ন থানা পুলিশ তারা বিভিন্ন ডেকে নিয়ে মানুষকে হয়রানি করা আমরা বাধ্য হয়ে এই জিনিস আবেদন জানাচ্ছি মাননীয় পুলিশ কমিশনার সহ ডিআইজি মহোদয় বারা যারা সংশ্লিষ্ট থানা আছে প্রত্যেককে বিনতি জানাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশের সুনাম রক্ষার জন্য বিশেষ করে সেনার বিমান সাময়িকভাবে মাঠে আছে, প্রত্যেকেরই যেন সুনাম নষ্ট না হয় সেদিকে সুদৃষ্টি দেবে এবং যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন যারা অমান্য করে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করতে হবে কঠোরভাবে। আরেকটা জিনিস যেটা আপনি তুমি দেখেছেন, মোহন নামে একটা মেয়ে একজন বিমানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার বাচ্চা কিভাবে নিগৃহীত হয়েছে, তার সমস্ত শরীরে সাক্ষী দিয়েছে যে তার কোথায় আজাদের চিহ্ন নাই। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একজন কোর্টে একটা ট্রায়াল হয়েছে, সেখানে যে একজন আয়ু কি ধরনের নেককার জন্য কাজ করতে চাইছে, একজন 4 নম্বর একটা আসামিকে তাকে রিমান্ডে নেওয়ার জন্য বাকি 1-2-3 যারা প্রকৃততে অপরাধী তাদেরকে বাদ দিয়ে এই থামসা পুলিশের থামসা বন্ধ করতে হবে। জনগণ সব বুঝবে, পুলিশকে এইভাবে বন্ধ করতে হবে, পুলিশের টিআরবি রুল আইন সংবিধান সামনে থেকে চলতে হবে। এই ধরনের চলতে না পারে চাকরি ছেড়ে দেন আপনার। আমরা দেখছি সাংবাদিক কত দুঃসাহসী ভূমিকা রেখে পরিষ্কারভাবে জানাই দিয়েছে এবং একজন সাক্ষাৎকার দিয়েছেন একজন সম্মানিত আইনজীবী, তিনি কিভাবে এই নিকৃষ্টতম কাজকে সহায়তা করছেন। অর্থে মানবতা কিনা যান, মানবিক হতে হবে, সবাই আইনজীবীকে হতে হবে, পুলিশকে হতে হবে, সাংবাদিক হতে হবে, মহামান্য হাইকোর্ট সমাজ সকল বিচারপতিকে মানবিক হতে হবে। এত বড় একটা ঘটনার দ্বারা দেশ বিরুদ্ধে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে, মাননীয় প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ হয়েছে। এরপরও আইনে যদি আদালতে যাওয়ার ফলে পুলিশে যদি এই সমস্ত নষ্টামি কাজ করে তাহলে পুলিশের দরকার কি? বাংলাদেশের পুলিশের কোনো দরকার নাই। এখনো পুলিশের নষ্টামি বন্ধ করতে হবে, পুলিশের দুর্নীতি বন্ধ হবে, লাগাম টান করতে হবে, পুলিশকে লাগাম টানের জন্য। আর বাংলাদেশ সরকারের পুলিশের বিরুদ্ধে যে কোনো একটা ল এনফোর্সমেন্ট অথবা যে কোনো একটা কাজ গঠন করতে হবে, যারা ভবিষ্যৎ পুলিশের মান নষ্ট করতে সঙ্গে পুলিশ ডিপার্টমেন্টের মান কোনো ক্রমে নষ্ট না করে সেদিকে সুদৃষ্টি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি মা টেলিভিশন কর্ণধার
সম্রাট শাহজাহানকে আপনারা যারা দেখছেন শুনছেন, এবং এই মহনার বিষয়টা আপনারা ছড়িয়ে দিন, যাতে ভবিষ্যতে কোনো ব্যক্তি এই ধরনের মহনাকে নির্যাতন না হতো। আমি প্রত্যাশা রাখি, আইন আদালতে দৃষ্টি আকর্ষণ করছি, মহিলার বিষয়টার জন্য বাংলাদেশে যে প্রতি বেঁচে থাকবে ততর জন্য দৃষ্টান্ত হয়ে থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বক্তব্যে কোনো ব্যক্তি বা সংস্থার প্রতি যদি কোনো ক্রমে কষ্ট পেয়ে থাকেন আমি করজোর ক্ষমা চাচ্ছি। আমরা প্রত্যাশা রাখি মহানের বিষয়টা সামনে এগিয়ে যাবে। মহিলার জন্য, মহিলা আমার ন্যায় বিচার, এই মহানের বিচারের জন্য আমরা সমগ্র বাংলাদেশ জন্য আমরা ন্যায় বিচার চাই, আমরা যেন ন্যায় বিচারে বঞ্চিত না হই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।